নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের চলিত অর্থবর্ষের রবি সিজনের টাকা ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা শুরু করা হয়েছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা ওনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করেছেন। রাজ্য কৃষি দপ্তর সূত্র অনুযায়ী প্রায় এখনো পর্যন্ত 55% কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা ক্রেডিট হয়ে গেছে। এখনো পর্যন্ত 45% কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি। তো যে সকল কৃষকরা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি, সেই সকল কৃষকরা কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছেন, কোন কোন জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হলো, সবকিছুর বিস্তারিত ইনফরমেশন আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন। এছাড়াও প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 19তম কিস্তির টাকা কবে সরকারের পক্ষ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে সেই সম্পর্কিত উঠে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আপনি সেই পিএম কিষাণ প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন ও আপনি এই ভিডিওটিতে জানতে পারবেন। আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের এই বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য আবারও বড় সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে বাকি থাকা কৃষকদের অর্থ প্রদান শুরু করা হয়েছে। আজকের এই ঘোষণায় রাজ্যের হাজারো কৃষকের মুখে হাসি ফুটেছে। যারা এখনো রবি কিস্তির টাকা পাননি, তাদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকে এই অর্থ জমা হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ আপডেটের সমস্ত তথ্য। আজকের আপডেট, রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজকের দিনে বাকি থাকা কৃষকদের জন্য রবি কিস্তির টাকা ছাড়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যারা আজ টাকা পাবেন, যেসব কৃষকদের আবেদন যাচাই হয়ে গিয়েছে, যাদের ইকেওয়াইসি এবং জমির সঙ্গে আধার লিঙ্ক সম্পন্ন হয়েছে, টাকা পাওয়ার প্রক্রিয়া, অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। টাকা জমা হওয়ার বিষয়ে এসএমএস বা নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে। আজকের অর্থ প্রদান বিশেষত মালদা, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা সহ বেশ কয়েকটি জেলার অ্যাকাউন্টে কৃষকদের টাকা ক্রেডিট হতে শুরু করেছে। যে সমস্ত জেলার কৃষকরা এখনো টাকা পায়নি, তাদের 30শে নভেম্বরের মধ্যেই টাকা দিয়ে দেওয়া হবে, এমনই তথ্য সূত্রে খবর। কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী আজ পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা প্রায় পশ্চিমবঙ্গের 55% কৃষকের অ্যাকাউন্টে ওনাদের বরাদ্দ অর্থ ক্রেডিট হয়ে গেছে। 2024 সালের রবি সিজনের টাকা 22শে নভেম্বর শুক্রবার থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করেছে। আগামী 21শে নভেম্বর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকের মাধ্যমে ঘোষণা করেন 2024 সালে রবি মরশুমের 2000 ও 5000 টাকা আগামী 22শে নভেম্বর থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে ক্রেডিট হতে শুরু করবে। এই পর্যায়ে 1,08,55,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা দেওয়া হবে। এছাড়াও মুখ্যমন্ত্রী আরও বলেন, এবছর এখনো পর্যন্ত 5,859 কোটি টাকার সহায়তা কৃষকদের করা হয়েছে। 2019 সালে এই কৃষক বন্ধু প্রকল্প শুরু হওয়ার পরই বাংলার কৃষক, বর্গাদার ও ভাগ চাষিদের 21,134 কোটি টাকা দিয়ে সহায়তা প্রদান করা হয়েছে। এই সমস্ত টাকা রাজ্যের নিজস্ব টাকা, এতে কেন্দ্রীয় সরকারের 1 টাকাও সহযোগিতা নেই। তবে রাজ্য কৃষি দপ্তর থেকে ঘোষণা করে জানিয়েছে আজ এবং আগামীকাল কোন কোন জেলার কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে রবি সিজনের 2,000 ও 5,000 টাকা ঢুকবে। তবে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি শো করাচ্ছে, শুধুমাত্র সেই সকল কৃষকরাই ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। যে সমস্ত কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে স্ট্যাটাসের জায়গায় এডিএ আপলোডেড ও ডিডিএ অ্যাপ্রুভ হয়েছে, তারা কিছুদিনের মধ্যেই অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে আসবে। তারপরেই উপভোক্তারা ওনার ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। 2024 সালের জন্য 2,000 ও 5,000 টাকা করে কৃষকদের আর্থিক সহযোগিতা প্রদান করছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে। পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকার আপডেট। ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আওতায় দেশের প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের জন্য এক গুরুত্বপূর্ণ আপডেট এসছে। 19তম
19তম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে চলেছে। যারা এই প্রকল্পের সুবিধাভোগী তাদের জন্য এটি একটি বড় সুখবর। চলিত বছরের 5ই অক্টোবর প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 18তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছিল। পিএম কিষাণ প্রকল্পের যোজনার কিস্তির টাকা 4 মাস অন্তর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়ে থাকে। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এই প্রকল্পের 19তম কিস্তির টাকা 2025 সালের ফেব্রুয়ারি মাসে কৃষকদের প্রদান করা হবে। সরকার জানিয়েছে ইকেওয়াইসি ছাড়া এই প্রকল্পের টাকা পাওয়া সম্ভব নয়। সুবিধাভোগীদের প্রকল্পে যুক্ত থাকতে হলে ইকেওয়াইসি সময় মতো সম্পন্ন করতে হবে। পিএম কিষাণ মানধন যোজনা, প্রতি মাসে 3000 টাকা পেনশন। কৃষকদের ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে ভারত সরকার পিএম কিষাণ মানধন যোজনা চালু করেছে। এই পেনশন প্রকল্পটি বিশেষত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য তৈরি করা হয়েছে যাতে তারা বৃদ্ধাবস্থায় আর্থিক নিরাপত্তা পান। পিএম কিষাণ মানধন যোজনার আওতায় কৃষকরা প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পেতে পারেন। চলুন এই প্রকল্পের উদ্দেশ্য, সুবিধা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। 60 বছর বয়সের পর প্রতি মাসে 3000 টাকা পেনশন দেওয়া হবে। এই অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। কৃষকের বয়স অনুযায়ী মাসিক প্রিমিয়াম নির্ধারিত হয়। 18 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত এই প্রকল্পে যোগদান করা যায়। প্রিমিয়ামের অর্ধেক অর্থ সরকার প্রদান করবে। কৃষকের প্রিমিয়াম সমান পরিমাণ অর্থ সরকারও জমা করবে। এটি একটি স্বেচ্ছাসেবী পেনশন প্রকল্প। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা যাদের জমির পরিমাণ 2 হেক্টরের কম, শুধুমাত্র 18 থেকে 40 বছর বয়সের মধ্যে থাকা কৃষকরা এই প্রকল্পে যোগ দিতে পারেন। সুবিধাভোগী কৃষকের মৃত্যু হলে তার জীবনসাথী পেনশনের 50% অর্থ পাবেন। কৃষকদের বার্ধক্যে আর্থিক সাহায্য পেতে আর কোনো চিন্তা করতে হবে না। প্রিমিয়ামের অর্ধেক সরকার প্রদান করে, যা এটি কৃষকদের জন্য আরো উপকারী করে তোলে। কৃষকদের মৃত্যুর পরও তার জীবনসাথী এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। স্থানীয় সিএসসি সেন্টার থেকে সহজেই আবেদন করা যায় এই প্রকল্পে। পিএম কিষাণ মানধন যোজনায় যোগদানের প্রক্রিয়া খুবই সহজ। আবেদন করার জন্য নিচের ধাপগুলি আপনাকে অনুসরণ করতে হবে। প্রথমত, স্থানীয় সিএসসি সেন্টারে যান। নিকটস্থ কমন সার্ভিস সেন্টারে গিয়ে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য যে প্রয়োজনীয় নথি: আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, জমির দলিল বা খতিয়ান এবং পাসপোর্ট সাইজের ফটো। পিএম কিষাণ পোর্টাল ব্যবহার করুন। পিএম কিষাণের সুবিধাভোগীরা এই প্রকল্পে সহজেই যুক্ত হতে পারেন। কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির বাকি অর্থ বন্টন করা শুরু হয়েছে। যারা এখনো পাননি তারা খুব শীঘ্রই এই অর্থ পেয়ে যাবেন। রাজ্য সরকারের এই উদ্যোগ কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এবং কৃষি খাতকে আরো শক্তিশালী করতে বড় ভূমিকা পালন করছে। সরকারি নির্দেশনা মেনে প্রয়োজনীয় নথিপত্র সম্পন্ন করে প্রকল্পের সুবিধা গ্রহণ করুন। কৃষকের সমৃদ্ধি, রাজ্যের উন্নতি। বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু ও প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ইনফরমেশনটি যাতে অন্যদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন। আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প ও ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সহ অন্যান্য সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন। যিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।